আম্মা আমি আর ওর সংসার করবো না, আমি ওর ডিভোর্স দিয়ে দিব আম্মা। ও আমার এই বাড়িতে দাসী বান্দি বানায় রাখতেছে আম্মা। যেহেতু আমার বোনের সংসার করবো না, এর জন্য বোনের নিয়ে যেতেছি। ভালো ডিসিশন নিছিস। যেহেতু তোর বোনের সংসার করবো না, পোলায় ভালো না, ভালো ডিসিশন নিছিস। তোর বোনের নিয়ে যা, নিয়ে কই রাখবি? তোর বাসায়? কি? তোর বোনের নিয়ে কি তোর বাসায় রাখবি? কে আমার বাসায় রাখুন দিবা? তোমার বাসায় কি হয়েছে? আমার বাসায় রাখবি কে? তুই আসিস তোর বোনের শালিশিতে, তোর বাসায় রাখবি, ভালো হইছে। যা জামাই, তুই টেনশন করো না তাইলে কোনো। যা যা, তোর বোনের লাগেই যা। মা, হাফ বছর পর কোনো সময় পাও না তুমি? আমার কি সংসার নাই কা? আমি ওরা যে আমার বাসায় রাখবো। ও তোমার বাসায় কি হয়েছে? তোর সংসার আছে? না, আমার সংসার নাই কা। তো তো তুই এখানে কি করস? আর একটা কথা, বুঝলা গেছিস মনে হয়, ওর প্রত্যেক সপ্তাহে হাত খরচ লাগে 20 থেকে 30 হাজার টাকা। ওই টাকাটাও তোর বোনে দেবো, চিন্তা করিস না। ও মা, বুঝলাম না আমি একটা জিনিস। আমি ওর হাত খরচ দিব কি লিগে? হ্যাঁ, তুই দিবি না? কে তুমি দিবা? তাহলে তুই অত ছাড়াই লই যেতেছিস। বোনের সংসার করবো না, এলে এলে যেতেছি। ভালো কাজ করছো। তোর মতো বোন প্রত্যেকটা ঘরে ঘরে দরকার, যে বোনের কষ্টে বোন দৌড়াই আইছে। যাই হোক, যা মা যা, যা লই যা। বুঝলাম না, যা মা যা। আমি যাই, আমি আমার বাসায় নিম না তো, তোমার বাসায় দিয়ে তোর আসবো। বাসায় নিবি না? তুই মাতুক বাড়ি কথা, শালিশ কথা, তুই আইছিস কেন? আর একটা ভালো কথা, তুমি যেহেতু আয় বসছো, তোমার লগে যাইবো না, আমি যাইবো। আমি তো নিতেই নেই, তো তুমি নিতে অনেক কি করতেছো? সাহায্য করতেছি। কি সাহায্য করতেছো? সরকারের বাচ্চা, নিজের সংসার তুমি সামলাইতে পারো না, তুমি আরেকজনের সংসার সামলাইতে আইছো। মানে সংসার ভাঙতে আইছো। বুঝলাম না আম্মা। চুপ থাক তুই। কি রে, কি বুঝলি? কিছু বুঝছাস? তোর বোনে তো শালিশি করতে আইছে, তোমার একবেলা খাওয়াইতে আয় নাই। তোমার একবেলা খাওয়াইলে তোমার জামাই খাওয়াইবো, আমরা খাওয়াইতাম না। তো যা, বোনের লাগে যা। বোনে তোমার হাত খরচ দিব না, তোমার একবেলা খাওয়াইবো না, তোমার একবেলা রাখবো না, খালি পারবো তোমার সংসারটা ভেঙে। ওই শুনছো? এই দোকানে গেলাম, নাস্তা দাও। কি বললা তুমি? নাস্তা দাও, দোকানে যাব। তোমার কি মনে হয় আমি তোমার বাড়িতে আসছি তোমার নাস্তা বানায় খাওয়া দেওয়ার জন্য? নিজের নাস্তা নিজে বানায় খায়া তারপরে দোকানে যাব। বুঝলাম না, তুমি নাস্তা বানায় না দিলে আমি নাস্তা খাবো কোত্থেকে? এই যে আমার হাত দুইটা দেখে কি মনে হয় আমি আমার বাড়িতে কাজ করে ভাত খাইছি? আমার না পানিটা শুদ্ধ আমার আম্মু ডাইলা খাওয়াই দিছে, আর তোমার বাড়িতে আমি কাজ করব। তাহলে আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেহেতু কাজ করবা না সংসারের, তাহলে আমরা যখন আমার বাবা মার সাথে ছিলাম একসাথে, তখন তুমি বারবার অশান্তি করছো, একসাথে থাকবা না, একসাথে থাকবা না। আমার বাবা মা ভাই বোন নিয়ে তুমি একসাথে থাকতে পারবা না, ভালো কথা। তুমি আলাদা হতে চাইছো, আমি তোমাকে আলাদা নিয়ে আসছি, এখন আলাদা ফ্ল্যাটে আছি। এখন তুমি রান্না করে দিব না? কে রান্না করে দিবে? কেন? তুমি কাজের লোক রাখবা, কাজের লোক বাড়ির সমস্ত কাজ করে দিবে। কাজের লোক দিয়ে কি সব কিছু সমাধান হয়ে যায়? হ্যাঁ হবে। আমি কোনো কাজ করতে পারবো না বাসা। সংসারটা তোমার, সংসারটা কাজের মানুষের না। কাজের মানুষ অন্যান্য কাজ করবে, ঠিক আছে, এই জন্য রান্না বান্নাটা তো করবা অন্তত। হয়েছে, তোমার এত জ্ঞান না, আমার দিতে আসবে না। আমি বলছি তুমি কাজের লোক রাখবা তো রাখবা, কাজের লোকই সমস্ত কাজ করবো। আমি রান্না বান্না করতে পারবো না, কোনো কাজও করতে পারবো না। আর তোমার যদি এতই সমস্যা থাকে, তোমার রান্না তুমি নিজে করে খাবা। এটা কি ধরনের কথা? বিয়ে করছি, বউ নাস্তা বানাই দিব, খাবো। এত সাজুগুজু করে যেহেতু থাকবা, মডেলিং সাইজাই থাকবা, তাহলে আমার বিয়ে করছো কেন? বাপের বাড়িই থাকতা, বাপের বাড়ি থাকলে আর তোমার কেউ রান্না বান্না করতে বলতো না। বিয়ে করার কোনো দরকার ছিল না আমারে। এই কি বললা তুমি আমারে? তুমি আমার বিয়ে নিয়ে খোটা দিছো? আমি থাকবো না তোমার সংসার। তুমি একটা কাজ করো, তুমি আমার ডিভোর্স দিয়া যেই মেয়ে তোমার রান্না বান্না করে খাওয়াইতে পারবো মুখে দিলা, ওরকম একটা মেয়ে তুমি বিয়ে করে নাও। আর তোমার কি আমি ওই ধরনের কথা বলছি যে আমি তুমি তো আরেকটা একটু আগে সেটাই বললা। আমি কি আরেকটা বিয়ে করবো এই কথা বলছি? তাহলে বললা কেন? আমি বলছি, বলবা কেন তুমি? এটা ভালো আমার লাগে। কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলছি তুমি যদি রান্না বান্না না করো তাহলে আমার বিয়ে করছো কেন, আমি এই কথাটা বলছি। তুমি তখন দেখো নাই আমি রান্না করতে পারি নাকি না পারি? আমার তো আর তোমার বাবা মা বলে নাই যে তুমি রান্না করতে পারবে না। তোমার বাবা মা তখন বলছে তুমি সব ধরনের রান্না করতে পারো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়তে পারো, এগুলো বলে দিছে। এখন তো মনে করো ওইগুলো কিছুই আমি দেখি না, উল্টা এই যে তুমি মুখে মুখে অযথায় তর্ক করতেছো, কোনো দরকার আছে এটা? আমি তর্ক করব? আমার যখন যেটা ইচ্ছা আমি ওইটাই করব। তোমার যদি ভালো লাগে তো রাখবা, আর না লাগলে ডিভোর্স দিয়ে দাও। শোনো, আমার সমস্যা আমি নেই। তোমার একটা কথা বলি। আর শোনো, তোমার এত বন বন শুনে না তোমার সংসার আমি করব না। একটা কাজ করো, তুমি আমার ডিভোর্স দাও। আমি এখনই আমার বাবার বাসায় চলে যাব। এইটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার স্বামীর বাড়ি। তোমার স্বামীর মনটা তো তোমার জোগায় চলতেই হবে। ওরে বাবা রে বাবা, আমার না কোনো কিছুর অভাব নেই যে একজনের হাতে পায়ে ধরে তারপরে তার বাড়িতে আমার থাকতে হইব। আমি রাস্তার ফকিন্নি না। তুমি আমার সাথে এরকম ব্যবহারগুলো করতেছো না, এক্ষুনি আমি আমার মা বোন বাইরে ফোন দিয়ে আনাইতেছি। তারপরে তোমার 12টা কিভাবে বাজাইতে হয় ওইটা আমার জানা আছে। বুঝলাম না, কি পাগল পাগলামি শুরু করছে?
তোমার মারছত না? তোমার মারলাম কই আমি? হ্যালো আপা, আপা তুই কই? আপা তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। সকালবেলা আমি নাস্তা বানায় দিই এদিকে আমার জামাই আমার এই কি মারাটা মারছে আপা। আর আপা শোন, জানোস কি বলছে? আমার নাকি আপা ডিভোর্স দিয়ে দেবো। আপা তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে। শয়তানের বাচ্চা, আর আমার লাগে লাগবি? দেখ আমার বড় বোনে তোর অবস্থা কি করে। তুমি না অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। অতিরিক্ত দেখছে, তোর তো এখন পর্যন্ত কিছু বলিই নেই, এখন দেখবি আমি কি কি করি। মিথ্যা কথা যে বললা, এটা কি ঠিক হইলো? প্রমাণ আছে কোনো আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, কোনো প্রমাণ নেই। আর তোর মুখের কথা না আমার বড় আপু জীবনও বিশ্বাস করবে না। আমার বড় আপুর আমি যদি বলি দুধ রে পানি, তাহলে পানি, আর যদি পানি রে বলি দুধ, তাহলে ওটা দুধই হবে, ওটা কখনো অন্য কিছু হবে না। বাড়াবাড়ির একটা সীমানা আছে। ফাউল কথাটা। আমার আপা মনে হচ্ছে চলে আসছে। আপা তুমি আসছো? হ্যাঁ আসছি, কি হয়েছে এত জরুরি ফোন দিলি? আপারে আমির বাচ্চা আমার কালকে রাত্রে মারতে মারতে এই পর্যন্ত কান যাবো। আমি কি বাসায় কখনো রান্না বান্না করছি আগে? কে মারছে? আমার জামাই আপা। আবার বলতেছে আমার নাকি ডিভোর্স দিয়ে দিব। কি? হ্যাঁ আপা, আমি তো কখনো বাসায় রান্না বান্না করিনি। আমি বলছি যে তুমি একদিন হলে একটু বাইরের থেকে আসো, ও বাইরের থেকে আমরা আমারই বাসায় রাঁধতে হবে আপা। এই জন্য যা তা ব্যাপার আপা আমার সাথে। ও ও মনে করে কি চাকরানি বিয়ে করে নিয়েছে না? আমার বোন কি এ বাসার চাকরানি? একটু বাইরে থেকে খাইলে কি সমস্যা হয়? কোনোদিন আমার বোন কাজ করে নাই, কই গেছে হারামজাদা? আমার মায়েরা বাইরে গেছে আপু। বাইরে গেছে? আর ফোন দে, চল ভিতরে চল। ফোন দে, ফোন দে। আপু বাইরে যাওয়ার সময় আবার আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলা রেখে গেছে। আমি যে ফোন দিলে না পাই, একটা কাজ কর, তুই তোর নাম্বার থেকে ফোন দে। ঠিক আছে, আমি ফোন দিতেছি। ব্ল্যাক লিস্টে ফেলাইছে না? বলতেছে আমি একলা একলা বাড়ির থেকে খাই আসবো, তুই বাড়ির ভিতর না খাই আমার। কথা বলিস না, চুপ থাক। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। এই যে এক্ষণ এই মুহূর্তে তুমি তোমার বাসায় আসবা। কেন, কি হইছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করতেছো? তুমি আমার বোনের গায়ে হাত দিছো, তোমার না খবর আছে, এক্ষণ বাসায় আসবা। আপা এগুলো মিথ্যা কথা, আমি ওর গায়ে হাত তুলি নাই। এই তুমি কি বলতে চাইতেছো আমার বোন তোমার আমার কাছে মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ মিথ্যা কথা বলছি আপনার বোন। তুমি বাসায় আসো, তোমার সাথে আমার সামনাসামনি বোঝাপড়া হবে। কি বলেন আপা? বাসায় আসতে বললাম। ও বলতেছে তুই নাকি মিথ্যা কথা বলতেছস। আপা আমি জীবনে মিথ্যা কথা বলছি? বল, তোরা কি আমার এই আমি চিনি না আমার বোনের? হ্যাঁ, আমার বোনের কে শিক্ষা দিয়ে বড় করছি যে আমার বোন মিথ্যা কথা বলবো? হ্যাঁ, অত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিছে। আজকে আসুক বয়, ওকে বোঝাপড়া না করে যাবো না। হারামজাদা, কত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিছে। দেখছো তারপর কিরকম বেদব, এখনো আসতেছে না? তুই কখন ফোন দিস? আসুক আজকা, খবর আছে দেশ। ওই যাইছে, যা গেটটা খুলে দে। ভিতরে আসেন। দেখ আপু কিভাবে তাকা রয়েছে। বাড়াবাড়ি কিন্তু সীমানা আছে। এই যে তোমার আপার আনছেন না কেন? আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন আপা? আমার বোনের কাবিনের টাকা দাও, এক্ষণ এই মুহূর্তে আমার বোনের বাসা থেকে লয়ে যাও। এই যে কি কইছি, কেন যায় নাই? তোমার এত বড় সাহস কে দিছে আমার বোনের গায়ে হাত দাও? হ্যাঁ, বোনটা কি বানের জলে ভাইসা আসছে? তার কি আত্মীয় স্বজন নাই? তার কি লোক নাই? কেন তুমি কথায় কথা আমার বোনের গায়ে হাত দাও? সমস্যা কি? আমার বোন কি চাকরানি যে আমার বোনের বাসায় রান্না করবো? দুই একদিন রান্না না করলে কি হয়? বাইরে থেকে আইনা খাওয়া যায় না? এই জন্য কি বোর গায়ে হাত তোলা লাগে? গায়ে হাত তোলা কেন জানো? রিক্সাওয়ালারা যারা ওকে ডেকে তারাই বোর গায়ে হাত তুলে, বুঝতে পারছো? দাও কাবিনের টাকা দাও, আমার বোন লয়ে জামগা। আমার বোন তোমার কাছে রাখবো না। যে লোক আমার বোনের গায়ে হাত দেবো সেই লোকের কাছে কখনোই আমার বোনের রাখবো না। আমার বোনের যে ভালোবাসবো, আদর সোহাগ করবো, মাথার উপরে রাখবো, রান্না বান্না করাবো না, ঘরের কোনো কাজ করাবো না, হের কাছে আমার বোন বিয়ে দিন দরকার হলে। কি বলছে শুনেন নাই? এদিকে না তাকাইয়া আমার দিকে তাকাও, তাকাইয়া টাকা দিয়ে আনো, আইনা হের পরে আমার বোনের নিয়ে যাই। দাও টাকাগুলো দাও। আমি তোমার গায়ে হাত তুলি? হ্যাঁ তোমাকে মারছি আমি? হ্যাঁ। তুমি বলতে পারবা বিয়ের পরে এই পর্যন্ত কোনোদিন তোমার একটা ফুলের টোকা দিছি? অবশ্যই, তুমি কালকে রাত্রেও মারছো, সকালেও মারছো। গত রাত্রেও মারছি, সকালেও মারছি। হুম। আল্লাহ গজব করবো তোমার এই মুখের ভিতরে। তোমার উপরে পারবো, আমার উপরে কেন পারবো? বেয়াদব লোক কোথাকার। এত আদর ভালোবাসা দেওয়ার পরেও যদি বলো আমি তোমাকে মারছি,
সি 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 সি। মাইরা মাইরা এখন বলে আপা আমার নাকি আদর ভালোবাসা দিয়ে রাখ। আমার বোনে কি মিথ্যা কথা কইতাছে? তুমি যদি নাই মারো তাহলে কি শুধু শুধু কইতাছে কথাগুলা? আচ্ছা আপা, মনে করেন আপনার বোন বলছে ওরা আমি মারছি, ঠিক আছে আমি ওরা মারছি। আবারও কইতাছো মারছি, ঠিক আছে বুঝলাম না কিছু আমি। তোমারে কইছি কাবিনের টাকা নিয়ে আসো, আমার বোন নিয়ে যাবো, যে আমার বোনের গায়ে হাত দেবো তার কাছে রাখবো বোন রে। আচ্ছা বুঝতে পারছি, ওই যা করছি ভুল করছি অন্যায় করছি আর কোনোদিন গায়ে হাত তুলবো না, সরি মাপ চাইতেছি, তা ওরা নিয়ে যায় না। আমি তোমার সংসার করবো না। আমার বোনে তোমার সংসার করবো না, শুনছো? এটা কেমন কথা? আমি কারো দাসীও না বান্দিও না যে আপনার বাসায় থাকি আপনার রাইন দাও বাইরে মুখে তুইলা খাবার দিব। তুমি এই যে আমার সাইরাজ চইলা যাইবা, ঠিক আছে? তোমার যদি ডিভোর্স হয় তোমার কোনো মানুষ ভালো বলবে, দেখতে পারবে? হ্যাঁ, বলবে ওই মেয়েটা খারাপ এই জন্য স্বামীর সংসার করতে পারে, এই কথাটা বলবে না? হ্যাঁ, কে কি বললো কে কি না বললো ওইটা দেখার মতো সময় আমার নেই। এই যে শোনো, তোমার এত কিছু দেখতে কই নাই। কে কইলো কি কইলো না এগুলা দেখার সময় তোমার না, ঠিক আছে? এগুলো আমাগোটা আমরা বুঝবো অনেক, ঠিক আছে? তোমার যা কইছি সেটা করো, যাও যাও ঘরে যাও, কে যে এগুলো বাদ দাও। পাগলামি করো কেন? আমার আপা বলছে তোমার কাবিনের টাকা দিতে, তুমি কাবিনের টাকা দাও। আমি কি তোমার বলতে পারি না যে আমার সকালবেলা একটু নাস্তাটা বানাই দাও? তুমি আমার বউ। না, বলতে পারবা না কেন? আমার বোনে বাসার ভিতরে এক গ্লাস পানি ঢেলেও খায় নাই কা? তুমি আমার এই বোনের দিয়ে তুমি নাস্তা বানাবা, গরমের ভিতরে যে আমার বোনে কালো হয়ে যাবে না? শুনে না বা, যখন আপনাদের বাড়িতে ছিল তখন তোর আর বিয়ে হয়নি, ও নাস্তা না বানাইলেও চলছে। এখন তোর বিয়ে হয়েছে, ওর তো শিখতে হইব। হ্যাঁ, ভবিষ্যতে ওর ছেলে মেয়ে হবে, হবে না? এরা বড় হবে, বিয়ে শাদী দিব। শিখবো, ডায়লগ কম দাও, শিখবো, শিখার অনেক সময় আছে। এখন নিজে নাস্তা বানাই খাওয়াই দেবো, তোমার এমন কোনো কথা নাই। তখন তোমার কইছি না যে আমার বোন কিন্তু কোনো কাম কাজ করে না, আমার বোন কিন্তু কোনো কাম কাজ করে না বাসার ভিতরে, আমার বোনের এক গ্লাস পানি ঢেলেও খায় নাই কা? তোমার কইছি কিনা? তুমি এখন আমার বোনের নাস্তা বানাইতে খাও, দুপুরবেলা রান্না করতে খাও, তুমি পাইছো নাকি? হ্যাঁ, তোমার থালা বাড়ি মাজবো, তোমার কাপড় চোপড় দেবো, তোমার ঘর মুছবো, ঘর চালবো, কে বুয়া রাখতে পারো না? আপনার আব্বা কিন্তু এসব কথা বলে নাই। আবার না কোকে আমি কইছি, কোন দিক দিয়ে বলছেন? বলছি হয়তো শোনো নাই কা। আচ্ছা যাওয়ার হয়েছে, এক কাজ করো, আপা আসছে, কিছু নাস্তা আর 3 কাপ চা বানাই নিয়ে আসো, আমরা খাই। যাও। দেখছো তাপা, তোর সামনে আমার আবার কাজের হুকুম দিতে আছে, ওর সাহস কত বড়। কি হইছে? তোমারে কইছি যে চা খামু? হ্যাঁ, আপনি তোমার মেহমান না? যেহেতু আমার এত চা খাই না শখ, যা তুমি বানাই না খাও। তুমি আমার বোনের হুকুম দাও কি কারণে? তোমার সাথে ফাবাসা করার সময় নাই কেন? আই ওঠ ওঠ, এই যে 3 দিনের টাইম দিলাম, এই 3 দিনের ভিতরে কামাইয়ের টাকা বুঝাই দিয়ে আসবা। চলো। কি রে, কই যেতেছস? আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বসে আম্মা, বসে। কই যাস? কই যাই? বোনের নিয়ে যাইতাছি। ঘরে নিয়ে যেতেছস মানে? তুমি কিছু জানো না? না। আম্মা, আমি আর ওর সংসার করবো না, আমি ওর ডিভোর্স দিয়ে দিব আম্মা। ও আমার এই বাড়িতে দাসী বান্দি বানায় রাখতেছে আম্মা। যেহেতু আমার বোনের সংসার করবো না, এর জন্য বোনের নিয়ে যাইতাছি। ভালো ডিসিশন নিছিস। যেহেতু তোর বোনের সংসার করবো না, পোলাই ভালো না, ভালো ডিসিশন নিছিস, তোর বোনের নিয়ে যা। নিয়ে কই রাখবি? তোর বাসায়? কি? তোর বোনের নিয়ে কি তোর বাসায় রাখবি? কে আমার বাসায় রাখুন দিবা? তোমার বাসায় কি হইছে? আমার বাসায় রাখবি কে? তুই আসিস তোর বোনের শালিশিতে, তোর বাসায় রাখবি, ভালো হইছে। যা জামাই, তুই টেনশন করো না তাইলে কোনো। যা যা, তোর বোনের লাগেই যা। মা, হাবাসার করার কোনো সময় পাও না তুমি? আমার কি সংসার নাই কা? আমি ওরা যে আমার বাসায় রাখবো? ও, তোমার বাসায় কি হইছে? তোর সংসার আছে? না, আমার সংসার নাই কা। তো তুই এখানে কি করস? আর একটা কথা, বুঝলা গেছিস মনে হয়, ওর প্রত্যেক সপ্তাহে হাত খরচ লাগে 20 থেকে 30,000 টাকা। ওই টাকাটাও তোর বোনে দেবো, চিন্তা করিস না। ও মা, বুঝলাম না আমি একটা জিনিস। আমি ওর হাত খরচ দিব কি লিগে? হ্যাঁ, তুই দিবি না? কে তুমি দিবা? তাহলে তুই যে অত ছাড়াই লই যেতেছস। বোনের সংসার করবো না, এলে এলে যাইতাছি। ভালো কাজ করছো। তোর মতো বোন প্রত্যেকটা ঘরে ঘরে দরকার, যে বোনের কষ্টে বোন দৌড়াই আইছে। যাই হোক, যা মা যা, যা লই যা। বুঝলাম না, যা মা যা। আমি যাই, আমি আমার বাসায় নিম না তো, তোমার বাসায় দিয়া তোর দিবো। বাসায় নিবি না, তুই মাতুক বাড়ি কথা সালিশ কথা তুই আইছস কে? আর একটা ভালো কথা, তুমি যেহেতু আয় বসছো, তোমার লগে যাইবো না, আমি যাইবো। আমি তো নিতেই নেই, তো তুমি নিতে অনেক কি করতেছো? সাহায্য করতেছি। কি সাহায্য করতেছো? সরকারের বাচ্চা, নিজের সংসার তুমি সামলাইতে পারো না, তুমি আরেকজনের সংসার সামলাইতে আইছো। মানে সংসার ভাঙতে আইছো। বুঝলাম না আম্মা। চুপ থাক তুই। কি রে, কি বুঝলি? কিছু বুঝছাস? তোর বোনে তো সালিশি করতে আইছে, তোমার একবেলা খাওয়াইতে আয় নাই। তোমার একবেলা খাওয়াইলে তোমার জামাই খাওয়াইবো, আমরা খাওয়াইতাম না। তো যা, বোনের লাগে যা। বোনে তোমার হাত খরচ দিব না, তোমার একবেলা খাওয়াইবো না, তোমার একবেলা রাখবো না, খালি পারবো তোমার সংসারটা ভেঙে দিতে। বাপের বাড়ি না থাকতো আমার বাড়ি যাই রাখতাম, বাপের বাড়ি তো আছে। তোর বাপ মাই কইছে
তোর বাপ মাই কইছে আর তুমি তো চাও আমার বই নে এনে মার খাই এই গলাবাজি কইরা কইরা তোর সংসারটাও না এই যাওয়ার পথে আমার যাওয়ার পথে আইছে আমার স্বামী না আমার কথা উড়ার ভয় বুঝছো তোমার জামাই মতন না কইব না তুমি তো খানে দরজাল বুঝো নাই হইছে একটু দরজা না সংসার করা যায় না বুঝছো তুই যখন দরজাল আসো যা ওরে লইয়া যা ওরে সব ওর ভর পোষার সাথে জামাই দিব না যা আমার ঘরে কি সংসারের মধ্যে মানুষ নেই শ্বশুর আছে শাশুড়ি আছে দেওর আছে বাসুর আছে তারপরে ননদ আছে এগুলো না থাকলে ঠিকই নিয়ে যেতাম এত মানুষজন চালাতে পারবি ওরাও পারবি যা জামাই তুমি টেনশন করো না যা ওর যা আইসো জামাই উল্টা কইবা কিনা যে আমার মেয়ের গায়ে আড্ডা কোন সাহসে হে না কইয়া উল্টা আরো সালিশি করতে ওমা তোরে হাত দিছে না মারছে না মারে নাকি কোন মারছে দেখা আম্মা আমি আর সংসার করবো না। তোরে মারছে কোন হেইটা দেখা আমি আর সংসার করতে না। শয়তানের বাচ্চা সংসার করবা না হ্যাঁ সংসার কি পুতুল খেলা তুমি বিয়া বই আইছো জামাইরে তুমি নাস্তা বানাই খাইতে পারবে না ঘরের কোনো কাম করতে পারবে না এটা কি তোমার বাপের বাড়ি পাইছো শিখাইছো কিছু শিখাইছো যে করবো তোমার কি হাতে ধরে শিখাবো হুম। কাম না হাতে ধরে শেখানো জিনিসটা দেখে শিখতে হয় আর কেউ না শিক্ষা আসে না সবকিছু চোখের দেখা দেখে শিখতে হয় শিখবো সমস্যার কথা আস্তে আস্তে শিখবো তা তো ধৈর্য ধরতে হইব বুয়া আনতে পারে না আগে তো বুয়া ছিল বুয়াটি ধাওয়াই দিছে মানে আমার বোনের কেন সামনে নিয়ে আনছে। এই দুইজনের সংসারে আবার বুয়া লাগবে কিসের জন্য এই যে তোর শ্বশুর শাশুড়ি করছে এখন আলাদা হয়ে আইছে আমার বোনের জন্য বুয়া রাখবো রান্না বান্না করার জন্য রাখবো একজন কাপড় চোপড় ধোয়ার জন্য রাখবো একজন ঘর মোছার জন্য রাখবো একজন দরজা খোলার জন্য রাখবো একজন আমার বোনের সেবা যত্ন করার রাখবো দুইজন আরো একজন লাগবো কিলিকে কত কি লিগা আর সংসারে যে পেট লাগাই তাইবো পিছা দিয়ে বাইরে যাবে বের করার লাগে একজন লাগবো আমি কোনো প্যাস লাগাইতে না তুমি কি কইতে চাইতেছো তো কি লাগাইছিস তুমি কি কইতে চাইতেছো বাহ! আমার পিছা দাবাই এমন কেউ আছে আমার পিছা দাবাই বড় বোন মার মতো হয় সংসারটা কেমনে থাকে কেমনে ভালোভাবে সংসার করতে পারে বুইনেরে ভালো বুদ্ধি দিতে হয়। আর তুই আসলে সংসারে ভাঙতে এত রাইতে গেছে কে তোর কে ফোন দিছে আমার বোনে ফোন দিছে তোর ফোন দিছিস কে দিতেই পারে ছোট বোন বড় বোনের কাছে ফোন দিছে তুমি বড় বোন মারাইছো ওনারা ভালো বুদ্ধি দিতে পারো না বড় বোন মারাইছো হ্যাঁ আমি কি মরে গেছি তোর বাপে কি মরে গেছে তুমি যাই উল্টা বিচার করো এদিকে তোমার ফোন দেয় না তুমি তো ওর পক্ষে কথা কও না মায়েরা খালি জন্ম দিছে মায়া মহব্বত কিছুই নাই কেন এই লাগে কম শেষা খাস না তো জামাই রাতে কম শেষা খাস না এই লেগে তো জামাই সংসারটা করে খাইতে পারছ এই চোখ পড়ার লেগে না তুমি খাইতাছো সংসার করে খালি আমার বাপে ভালো দিকে আমি আমার লেগে খাইতেছ দৈনিক লেগে সালিশি করে দিয়ার লাগে না না আম্মা শুনেন আমি একটা কথা বলি আম্মা আপনার মেয়ে যেহেতু সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে চলে যাইবো হ্যাঁ আমি আপনার মেয়েরে রাখবো না Okay. আপনার মেয়ে নিয়ে আমি সংসার করব না পারাই দাও লাগলে সারা জীবন একলা থাকবো তাও আপনার মেয়ে নিয়ে আমি আর সংসার করবো না। ভালো ডিসিশন নিছো যা লই জায়গা না করবো তা কাবিনের টাকাটা দিয়ে দাও কাবিনের টাকা ঠিক আছে আম্মা আমি দিয়ে দিতেছি কাবিনের দিয়ে টাকা দিস, যা যা ওই কাবিনের টাকা ততদিন আছে তোর বোনের ভালোবাসা ততদিন আছে কাবিনের টাকা নাই তোমার বোনে তোমার লাথি মাইরা তোমার বাসা থেকে বের আমার করে বাসা যাবি কা তুই রুনার বাসায় যা উঠবি যাই। তোর রুম আছে না ওই বাসায় আমি চাই না নিরু কি খবরদার গায়ে ভিতরে হাত দিবা না কইলাম তোর গায়ে দিলে কি হইব তোর গায়ে দিলে কি হইব আমি এখন বড় হইছি আমার পোলাপন হইছে হ্যাঁ। বুঝছো তুমি বড় হইছো তোমার মাথাতে কোনো ভালো বুদ্ধি নাই সব শয়তানের বুদ্ধি মানে কেমনে বুড়ে সংসারে নষ্ট করো দিবে ধ্বংস করো দিব কে বুড়ে ঘাঙ্গালে বানাইবা ভালো হইছে আমি তো সংসার নষ্ট করতেছি না যে সংসার উদ্ধার করতেছে এর কাছে থাক আমি যাই গা। করতে নেই তো জামাই দিয়ে দাও আমি কোনো সালিশি করতে নাই তোমার ধরো। ডিসিশন নিয়ে জামাই নিছে যাও আবার চল। কি রে 3 লাখ টাকা কে হ্যাঁ 2.5 লাখ টাকা কাবিন আর 50,000 টাকা খাউন খরচের টাকা দিছি 50,000 টাকা আমার খান খরচ দেন 1 লাখ টাকা দেয় খান আচ্ছা খরচ লাগলে আরো 50,000 দিব আগে 50,000 শেষ করে লোক যা 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 এক লগেই দিব আবার ভাঙ্গে রাখবো কি লিগা তুই যা তোর বোনেরা দিবি এরা ওই একটা কাম করিস মাল লগায় পয়সা আমি জায়গা মল্লক কই মল্লক কবার মা আইছে আর মায়ের নিতে আইছে হ্যাঁ তো নিতে আইছে কিনা আপা কাপড় লাগে যা আপা ওই আমি না দুটা নেকলেস নিয়েছিলাম বুঝছো 4.5 লাখ টাকা তুই এই টাকাটা লাগা আর কিছু টাকা বেরা দিস আমি বেটার টাকাটা দিয়ে ও মা গুমা এনে 3 লাখ মানে আরো 1,50,000 টাকা আমার এই জায়গায় দিতে হইব পাগল হয়ে গেছস তো দুরাবা যদি হুনে না ঠ্যাং দুটা বাইঙ্গা মনে করে আমারে হুইল চেয়ারে বসায় রাখবো বুঝছস ফাইজলামি পাইছস তুমি তোমার স্বামীর কাছ থেকে যাইবা তুমি তোমার চিন্তা করো না এটা যে আমি কেমনে খামু কেমনে চলবো এই চিন্তা করো না থাক মা গলা বাইরে না হইছে? তোমারই তো বোন তোমার রক্তের বোন আর হন আর চুপ কথা কো না দিলে তোমার বোন রেই দেবা এত পেছাল পারো তুমি যা, বোনের লয়ে যাও কি লিও বনি এখন তোমার সংসারটা ভালো ও যাও। 1.5 লাখ টাকা কি মুখের কথা হ্যাঁ ও মা 1.5 লাখ টাকা মুখের কথা না মুখের কথা তুমি যে আরে এই যে সংসারটা ভেঙে লয়ে যেতে সেটা একটা মুখের কথা এখন না আমি কোনো সংসার টংসার মারতাই না ফোন দিছে আর জামাই মারছে পারবো না আমি বিচার মানে। করতেছি। মারছে দাগ দেখাইছে
এই জামাই একটু মারছে হেলে কি আমার ফোন দেওয়া লাগে? আমার জামাই যে আমার কত দূরে মারে, তোমার তো ফোন দিই না, তোর তো ফোন দিই না। আর কি রান্না বান্না শিখতে পারছ না? না পারো ইউটিউব দেখে রান্নবি, আস্তে আস্তে শিখতে শিখতে শিখে যাবে। সংসার করতে আসতো, সংসার রান্না বান্না করা লাগবো না, জামাই সেবা যত্ন করা লাগবো না, সেবা যত্ন না করলে কি জামাই রাখবো? হ্যাঁ আসুন, ভালো মতো সারা কোন সময় ফোন দিবি না, আমার খবর কই দিও। মাথায় বুদ্ধি হইছে একটু হপায়। আম্মা তাহলে ঠিক আছে, আপনার মেরে নিয়ে যান, আমি একটু বাইরে যাবো আম্মা। জামাই আমি তোরে নিতেই নেই, তোমাদের বাসার সামনে দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে তোমার বাসায় ঢুকে যাই, তাই তোমার ওটা তুমি কি করবে ওটা তুমিই জানো, আমার মাথায় কি লেগে গেছে তো। আম্মা। আম্মা হচ্ছে কি আসলে ওই আপনার বড় মেয়ে আইসা ওই আমি এক পার্টির সাথে কথা বলতেছিলাম, আমার নিয়ে আসছে। এখন ওই পার্টি তো পয়সা রয়েছে আম্মা, আপনার মেরে নিয়ে গেলাম, দরজাটা তালা মেরে আমি যাবো। তো তুই তোর মতো জায়গা কই যাবি? আমি কই যাবো? কে কই যাবি? তোর কাবিনের টাকা দিয়ে দিস না? হ্যাঁ তুই যা ওই কালকে আমি ডিভোর্স লেটারটা পাঠাই দেবো এই কুলের সাথে কথা যা, বলে। আমার বাসায় কিন্তু যাইস না। আমার বাসায় গেলে তোর বাবা তোর পিছে দিয়ে আবার বাইর করে দেবো, পিছে দিয়ে বাইর করে দেবো। যাও 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 যা, যাও, আমি বেরোবো। তো এখন বেরোতে পারবো না, বেন বেরোলে তুই আমার পিছ পিছলে তুই আগে বেরো। যা। আমার তোমার বাড়ি না গেলে আমি কই যাবো? আমার কি আর ও যাওয়ার মা। জায়গা আছে? ভাইয়া বিয়া দিয়ে দিছি, জামাই বাড়ি সব কিছু, বাপের বাড়ি কোনো কিছু না, রাখলে যাইতেও পারবা না তুমি। তোমার বাপে যে কি তা তুমি ভালো করেই জানো। আমি চাই না তোমার কারণে আমার সংসারটা ভাঙুক। আম্মা আমি বেরোবো আম্মা। আমিও তো বের হমু। যা। তাড়াতাড়ি করেন আম্মা, আমি দরজাটা তালা মেরে আমি আরে যাস না, আম্মা আমার না ভুল হয়ে গেছে। আমার লোক কসকা পাউদারে মাপছা, আম্মা আমি সংসার করবো না আপনার মেয়ে। পাউদারে মাপছা, যে সংসার টিকতে হয় আর সংসার করে খাইতে হয়, পাউদারে মাপছা, ভুল স্বীকার কর। আমার না ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। আমি ইউটিউব দেখে সব রান্না বান্না শিখেলাম, আমি আর কখনো তোমার সাথে এরকম বাদ দিব না। আমার তুমি কোনটা তুমি বুঝা গেলে তুমি বোঝাবে বুঝো না। বুঝবো। মা তোমার কথা শুনো। থাক জামাই, এবার মতো মাফ করে দাও। ইউটিউব দেখে আমরা রান্না বান্না শিখবো, একটু তেল জাল নুন কম বেশ হইব, খাইয়া লইও, মনে কিছু করো না। খালি আপনার লিগা, আপনার আমি মানি, খালি আপনার জন্য, আপনি বলছেন এই জন্য। আর পৃথিবীর কেউ কইলে আমি শুনতাম না। শয়তানের তো সুযোগ দেওয়ান লাগে, শয়তান ভালো হওয়ার লাগে সুযোগ দেওয়ান লাগে, দেখো শয়তান ভালো হয় কিনা। শয়তানের বাচ্চা, আমার বাড়ি যাবি না। আর মিনিটে মিনিটে না বোনের ফোন দিবি না, তোর বোন হচ্ছে আর এক শয়তান। ওর জামাই কি করে জানা, আর জামাই প্রত্যেক দিন ফোন দিয়ে আমার নালিশ যায়, তাও আমি যাই না। আমি তো জানি তোর বোনে কোন স্বভাবের। ও হচ্ছে কি জানো, তোমার সংসারটা ব্যাঙ্গে নিয়ে বাপের বাড়ি নিয়ে উড়াই দিব, পরে তুমি কি করবা? আর একটা ধরে যাইবে গা। মাইয়া মানুষের বিয়ে না একবারই হয়, 10 বার হয় না, বুঝছো? জামাই যেটা কয় সেটাই করো। আর রানতে পারি না, কাল মোহর কথা রানতে পারি না, ওই শোনা মাইয়া রানতে পারবো না কি লেগা। আলু ভর্তা বললে আলু ভর্তা বানাইবে, ডিম ভাজি বললে ডিম ভাজি ভাত খাইবা। কাজের লোক মারাইতেইস, আমি আর কে আরাম লাগবো? যাই লইয়া যা, পাউদুরে আবার মাপসা। আমি গেলাম, দরজা লাগা।